আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই সোনাই কিচেনের নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি নিয়ে হাজির হয়েছি আটা আর আলু দিয়ে মজাদার বিকালের একটা নাস্তার রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে আমি এটা তৈরি করেছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় বাটির মধ্যে 1 কাপ পরিমাণে আটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু পরিমাণ কালো জিরা। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিব অল্প কিছু পরিমাণে সয়াবিন তেল। এখন আর এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন হাত দিয়ে সব শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন এর মধ্যে আমি দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা পানি। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আটাটাকে কিছু সময় মথে নিব। বেশি পানি দিব না, অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশি দিলে আবার ডোটা নরম হয়ে যেতে পারে। কিছু সময় এভাবে মথে নিয়ে নরম একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি এই ডোটাকে কিছু সময় রেস্টে রেখে দিব আর চলে যাব চুলোতে। চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল। তেলটাকে আমি গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব অল্প কিছু পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আমি এরকমভাবে একটু নেড়েচেড়ে অল্প সময় ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে মরিচ গুঁড়ো, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। এখন সব কিছু নেড়ে আমি একটু সময় এটাকে কষিয়ে নেব। এটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে চাট মশলা। আপনাদের বাসায় এই চাট মশলা না থাকলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন, তবে এই চাট মশলাটা দিলে এটা খেতে নাস্তাটা আরও বেশি মজা লাগে। আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দেব অফ ক্যামেরাতে আমি আলু সিদ্ধ করে এভাবে হাত দিয়ে মথে নিয়েছিলাম সেটা। এর মধ্যে দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে এই মশলার সাথে এভাবে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিতে হবে। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই আলু সিদ্ধটাকে তুলে নিব। তুলে নিয়েছি আর এখন চলে যাব যে আটাটা আমি মেখে রেখেছিলাম। চলে এসেছি। দেখুন বন্ধুরা, যে আটাটাকে আমি মথে রেখেছিলাম এটাকে আমি দুটো লেচি কেটে নিব।
এখান থেকে একটা লেচি নিয়ে আমি নিয়ে যাব ফিরে বেলুনে, হাত দিয়ে এভাবে গোল গোল করে সামান্য একটু আটা দিয়ে দেখুন বন্ধুরা আঙুল দিয়ে এভাবে চেপে চেপে একটা রুটির মতো করে বেলে নিব। তবে এটা একটু রুটির থেকে একটু মোটা হবে, অতটা বেশি পাতলা হবে না রুটির মতো। এটা আবার বেলা হয়ে গিয়েছে। এখন আমি চারপাশ থেকে চাকু দিয়ে একটু কেটে নিব। তবে এই কাটা অংশ কিন্তু আমি ফেলে দিব না, আবারও এভাবে রুটির আকার করে তৈরি করে নেব। চারপাশের এই বাড়তি অংশগুলো কেটে নিলে সুন্দর একটা শেপ আকারের কাটা যাবে, সেই জন্য আমি এভাবে করে কেটে নিচ্ছি। চারপাশ আমার কাটা শেষ। দেখুন বন্ধুরা, এখন আমি চাকু দিয়ে এপাশ থেকে একটু কেটে নিব মাঝখান বরাবর, আবার উল্টো সাইডেও এভাবে করে একটু কেটে নেব। আমি এখানে 4টা মতো কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুর পুর তৈরি করেছিলাম, সেই আলুর পুর। চামচের সাহায্য করে আমি এভাবে সবগুলোর উপর আলুর পুরগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তাতে করে আমার নাস্তাটা তৈরি করতে আরও বেশি সহজ হবে। আলুর পুর দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি একটা উঠিয়ে আপনাদেরকে সুন্দর যে একটা নাস্তার শেপ দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আমি এই 2 কোণা উঠিয়ে এভাবে চেপে নিয়েছি, তারপর এই 2 সাইড থেকে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। আবার যে বাকি সাইড রইল, সেই বাকি সাইডও এভাবে আঙুল দিয়ে চেপে চেপে সম্পূর্ণ আটকিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আবারও আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে দেখতে হবে, তা না হলে কিন্তু কিছুই বুঝবেন না। 2 কোণা আমি আটকিয়ে দিয়েছি, তারপর অন্য সাইডের আর একটা কোণা নিয়েও এভাবে করে আটকিয়ে দিচ্ছি। আবার আলুর পুরটা ভিতরে দিয়ে অন্য সাইডও এভাবে কোণা তুলে নিয়ে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার অন্যটাও বানানো হয়ে গিয়েছে। দেখুন, আমি এভাবে করে সব নাস্তাগুলোকে তৈরি করে নিব। সব নাস্তাগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব চুলোতে। চুলোতে আমি আগে থেকেই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি এক এক করে সব নাস্তাগুলোকে দিয়ে দিব। আর চুলার আঁচটা আমার মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। জোরে জাল বাড়িয়ে দিলে নাস্তাগুলো কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে নাস্তার এক সাইড আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে অন্য সাইডও ভেজে নিচ্ছি। আপনারা বাড়িতে যদি থাকে আটা আর আলু, এভাবে যে কেউ এরকম মজাদার নাস্তা তৈরি করে পরিবারের সবাইকে অবাক করে দিতে পারেন। আর এই নাস্তাটা খেতেও কিন্তু হয় অনেক বেশি মজাদার। দেখুন বন্ধুরা, সব আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো সব তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণ নাস্তা রেডি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষদের কাছে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তাতে করে নতুন নতুন রেসিপি চলে যাবে সবার আগে আপনাদের কাছে। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমার সাথেই থাকুন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।